গুয়াহাটির দিকে নজর রাখি আজকে ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মহানগরের বেতকুচির আইডিসি কমপ্লেক্সে ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী এবং কিছুক্ষণ আগে আমরা সেই ছবি দেখাচ্ছিলাম। কমপ্লেক্সের কাজ কেমন ভাবে চলছে, কনস্ট্রাকশন কিভাবে চলছে, একই সাথে একদিকে যেরকম ঘুরে দেখলেন তিনি, এর পাশাপাশি এর আগে গড়চুকের যদি ছবি দেখায় সেখানে নর্থ ইস্ট স্কিল সেন্টারে প্রশিক্ষণরত ছাত্রছাত্রীদের সাথেও কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ছাত্রছাত্রীদের সাথে কথা বললেন বেশ কিছুটা সময়। দেখাচ্ছি ডাবল উইন্ডোতে দুই ধরনের ছবি, একদিকে গড়চুকের ছবি, ছাত্রছাত্রীদের কথা বললেন সঙ্গে, এবং ঠিক অন্যদিকে যে কনস্ট্রাকশন এরিয়া রয়েছে সেখানে আজকে গেলেন যারা বিল্ডার্সরা রয়েছেন তাদের সাথে কথা বললেন, ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে প্ল্যান কি রয়েছে, কতটা দ্রুত সেই কাজ এগোচ্ছে সেই সমস্ত বিষয়ে খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি আজ সৌরসজাই স্টেডিয়াম সেখানে সামনে যে মেদান্ত হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন তিনি। আজ বিকেল 4টায় মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকও রয়েছে বলে ইতিমধ্যেই খবর। আমি তোমালোকৰ ফাইনেন্সিয়াল বাৰ্ডেনটো অলপ ৰিলিফ কৰিবৰ কাৰণে আমি অলপ গোটেই প্লেনিংটো নতুনকৈ কৰিম। আমাৰ ষ্টেট গভৰ্ণমেণ্টে 3 মাহ কোৰ্সটো কমপ্লিট কৰিলে এতিয়া আমি তোমালোকক 30,000 rupees দিম। 6 মাহ কমপ্লিট কৰিলে আমি 60,000 দিম আৰু 9 মাহ কমপ্লিট কৰিলে বাকি 40,000টো দিম। দ্যাট মিন্স টোটেল 1 lakh এক্সামৰ আগতে তোমালোকে পাই যাবা। যেতিয়া জাপানৰ তোমালোকে ভিসা পাবা, জাপান যাব ওলাবা, তেতিয়া আমি another 50,000 তোমালোকক দি দিম। সো দ্যাট অলপ অলপ সকলোৰে ফাইনেন্সিয়াল ৰিলিফ হয়। লগতে মোৰ এটা ৰিকুৱেষ্ট আছে যে আমাৰ যিমানটো ষ্টেণ্ডাৰ্ডত আমি আছো, এবাৰতে যদি আমি JFT পাছ নকৰোঁ বা SSW পাছ নকৰোঁ তেতিয়াহ'লে আমাৰ ফাইনেন্সিয়েল বাৰ্ডেনটো আৰু বাঢ়ি যাব। সেইকাৰণে তোমালোকে চবেই কলেজত বা ইয়াত যিখিনি পঢ়াব, লগতে জাপানিজ লেংগুৱেজৰ শিকাৰ যিমান এপ আছে বা আন সুবিধা আছে সেই গোটেইখিনিৰ প্ৰয়োগ কৰি যাতে আমি এবাৰতে পাছ কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি ট্ৰাই কৰিব লাগে। সেকেন্ড, মই ষ্টেট বেংক অফ ইণ্ডিয়া আৰু এটা দুটা বেংকৰ লগত আৰু কথা পাতিম যাতে তোমালোকে লোনবিলাক যোনে পোৱা নাই তেওঁলোকেও যাতে লোনবিলাক পাব পাৰা, তাৰ কাৰণেও আমি এটা এফৰ্ট কৰি দিম যাতে লোনখিনি তোমালোকক বেংকৰ পৰা দিব পৰা যায়। এনেকুৱা নহয় যে আমি সব জাপানত যাব লাগে। ইভেন ইণ্ডিয়াত কেইদিনমান আগতে জাপানৰ প্ৰধানমন্ত্ৰী আহিছিলে। ইণ্ডিয়াত আমাৰ 1500 জাপানিজ কোম্পানীয়ে আজিৰ দিনত কাম কৰি আছে আৰু মোৰ ধাৰণা ইন কামিং 2 to 3 years আমাৰ অসমতো বহুত জাপানিজ কোম্পানী আহিব আৰু সকলোকে তেওঁলোকে প্ৰিফাৰ কৰিব কাক, যোনে জাপানিজ লেংগুৱেজ জানে। সেইকাৰণে আমি খুব এনেকুৱা নহয় যে JFT পাছ নকৰিলে আমি যাব নোৱাৰিম, আমাৰ গোটেই এফৰ্টটো মিছ হৈ যাব, তেনেকুৱা নহয়। অফক'ৰ্ছ জাপানত যিমান চেলাৰী পায় ইণ্ডিয়াত অবভিয়াছলি ইমান নাপায়, কিন্তু আমাৰ ফাৰ্ষ্ট প্ৰায়ৰিটি জাপান হ'ব লাগে, পৰীক্ষা পাছ কৰা হ'ব লাগে। কিন্তু পাছ কৰিম নকৰিম ইমান চিন্তা কৰি লাভ নাই, বিকজ আদাৰৱাইজ অলছো এই কোৰ্সটোৱে তোমালোকক বহুতখিনি লাইফত সুবিধা দিব, গ্ৰ' কৰিবৰ কাৰণে সুবিধা দিব। সেইকাৰণে সকলোৱে খুব ভাল কৰি পঢ়া